এখন আমরা দশম শ্রেণীর কোষে দেখি 20 15 দাগের অঙ্কটি সরে শুরু। দেখো অঙ্কটি রয়েছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পুরো কোণের মান লিখি। তাহলে দেখো অঙ্কটি সলিউশন করার জন্য আমাদের এই যে পুরো কোণের মান নির্ণয় করতে বলেছে, সুতরাং আমাদের পুরো কোণ বিষয়টা কি সেটা জানতে হবে। দেখো পুরো কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন একটি কোণের অপর কোণটিকে পুরো কোণ বলা হয়। যেমন সাপোজ ধরো এরকম একটা 90 ডিগ্রি কোণ আমি আঁকলাম, তো এটা 90 ডিগ্রি, এবার এটা টোটাল হচ্ছে 90, এবার ধরো 90 ডিগ্রি, এবার ধরো এরকম একটা আমি করলাম আর কি। তাহলে এখানে হলো তোমার 50 আর এটা হচ্ছে 40। তাহলে দেখো এই যে কোণটা রয়েছে এই কোণটার পুরো কোণ, এই কোণটার পুরো কোণ হচ্ছে এই কোণটা, এই কোণটার পুরো কোণ এই কোণটা। হ্যাঁ, তো তাহলে আমরা দুটো কোণের সমষ্টি, পুরো কোণের ক্ষেত্রে দুটো কোণের সমষ্টি কত পাচ্ছি? সর্বদা 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখবো প্রথমত হচ্ছে দুটি কোণের সমষ্টি, পুরো কোণের ক্ষেত্রে দুটি কোণের সমষ্টি করে লিখবো। পুরো কোণের ক্ষেত্রে পুরো কোণের ক্ষেত্রে দুটি কোণের সমষ্টি সমান কত হয়? 90 ডিগ্রি। এবার দেখো এখানে যেহেতু এইবার কি করতে হবে, এই যে সমষ্টি, এই সমষ্টি থেকে এই যে এটা হচ্ছে একটি কোণ দেওয়া আছে, এই পরিমাপের কোণটির পুরো কোণ বের করতে বলেছে। তাহলে আমরা বুঝতে পারছি এই যে টোটাল 90 ডিগ্রি সমষ্টি, এখান থেকে এই কোণটা বিয়োগ করলে আমাদের কি হয়ে যাবে? যে কোণটা বের হবে সেটা হচ্ছে এই কোণটির পুরো কোণ। তাহলে আমরা কি করবো? দেখো এখান থেকে 90 ডিগ্রি থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে এটাকে আমরা 90 ডিগ্রিটাকে আমরা একটু কেমন ভাবে লিখতে পারি, ভেঙে ভেঙে লিখবো। তার তার কারণ এটা এখানে 35 মিনিট আছে, 15 সেকেন্ড আছে, সুতরাং তাদের সঙ্গে বিয়োগ করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা কি করব, এখানে দেখো 90 ডিগ্রিকে আমরা এরকম ভাবে লিখতে পারি, 90 ডিগ্রি সমান, আচ্ছা এখানে আবার লিখতে পারি যে 90 ডিগ্রি সমান, এখানে 90 ডিগ্রি সমান এরকম ভাবে লিখতে পারি যে 8 9 89 ডিগ্রি করলাম, তাহলে কি হলো 1 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে 1 ডিগ্রি আমরা কিভাবে লিখবো, যে 1 ডিগ্রিকে আমরা মিনিটে প্রকাশ করে নেবো, 1 ডিগ্রি না লিখে। তাহলে হচ্ছে 60 মিনিট, 60 মিনিট পেলাম, 60 মিনিট পেলাম। এইবার আমরা কি করবো, 60 মিনিট থেকে আবার ভাঙবো। এবার কি করছি, 89 ডিগ্রি পেলাম, 60 মিনিট বাদ দিয়ে আমরা 59 মিনিট করলাম, তাহলে 1 মিনিট আমরা পাচ্ছি। আর 1 মিনিট মানে হচ্ছে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে এরকম ভাবে ভেঙে আমরা লিখে দিলাম। এবার দেখো এটা থেকে আমরা বিয়োগ করবো। তাহলে আমরা লিখছি প্রথমত এটা 8 9 89 ডিগ্রি আর 5 9 মিনিট 60 সেকেন্ড। আর এদিকে দেখো এখানে হচ্ছে 63 ডিগ্রি, 63 ডিগ্রি, এখানে 35 মিনিট আর 15 সেকেন্ড বিয়োগ করবো। দেখো এখানে 15 বিয়োগ, 60 থেকে 15 বাদ দিচ্ছি, 5 আর 5 10, তাহলে এখানে 4, তাহলে হাত থাকবে 1, তাহলে 45 মিনিট সেকেন্ড। এখানে 5 আর 5 4 9 আর 3 আর 5 2 24 মিনিট। আর এখানে 3 আর 6 9 আর 6 আর 2 26 ডিগ্রি। হ্যাঁ, এখানে ডিগ্রি। তাহলে আমাদের এই যে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পুরো কোণ আমরা পেয়ে গেলাম 26 ডিগ্রি 24 মিনিট আর 45 সেকেন্ড। অতএব আমরা লিখে নেব যে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের
পরিমাপের কোণটির পুরো কোণ সমান 26 ডিগ্রি 24 মিনিট আর 45 সেকেন্ড। তাহলে 26 ডিগ্রি 24 মিনিট আর 45 সেকেন্ড। তাহলে আমাদের 15 দৈর্ঘ্যের অঙ্কটি সলভ হলো।